আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আল জাবের। মোহাম্মদ আল জাবের এ শহরের একজন ভ্রাম্যমাণ কফি বিক্রেতা। আমরা রাজধানী ঢাকাতে যানজটে বিভিন্ন মানুষকে জীবন ও জীবিকার সন্ধানে কফি বিক্রি করতে দেখি। আর বাঙালির কাছে বিকালে সকালে কফি এবং চায়ের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই তো জাবেদ লেখাপড়ার পাশাপাশি বেছে নিয়েছেন ভ্রাম্যমাণ কফির ব্যবসা। মাঝে মাঝে চোখে পড়ে ঝিনাইদহ কেসি কলেজ এলাকা থেকে শহীদ মিনার, স্বাধীনতা চত্বর, বিভিন্ন এলাকায় জনবহুল স্থানে এই যুবক কফি বিক্রি করেন। মোহাম্মদ জাবেদের সাথে কথা বলে জানা যায় তিনি ঝিনাইদহ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তো আমি একজন স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টে ঝিনাইদহ সিটি কলেজ। পিতামাতার অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতেই এবং নিজের পড়াশোনার খরচ চালাতে জাবেদ বেছে নিয়েছেন এই কফির ব্যবসা। তো আমি এই ব্যবসাটা আসার কারণ হলো আর্থিক কিছু চাহিদা থাকে সকলেরই। তো এগুলো আর কি, আমার আব্বু যেহেতু অসুস্থ, তো আমি ভাবছিলাম যে আমারও কিছু করা প্রয়োজন। এই দিকটা বিবেচনায় করেই আমার এই ব্যবসায় আসা। জাবেদের কাছ থেকে অনেকে তৃপ্তি করে প্রতিদিন সন্ধ্যাবেলায় কফি খান। যারা কফি খান তারাও জাবেদের প্রশংসায় পঞ্চমুখ। রুম্পা ঘোষ। আসলে একটা ভালো বিষয়, এই কাজটা অনেক ভালো কাজ। তার কারণ ওই সব দিক থেকে না দেখে, মানে ওই মানে সমস্ত যে যে অন্য আজে বাজে কাজ না করে, বাজে কাজে এফেক্টেড না থেকে উনি যে একটা ভালো কাজ করতেছে, এটা একটা তার প্লাস পয়েন্ট। পরিবারের দিক থেকেও একটু ভালো সহায়তা হয়, পরিবারকে ভালো সাহায্য করতে পারে, নিজেও কিছু মানে নিজেরও স্বনির্ভরতা এসে যায়, স্বনির্ভরশীল। যে না, কাজকে কখনো ছোট মনে করা উচিত না। কাজ হচ্ছে সে খারাপ মানে অসামাজিক কোনো খারাপ কাজ থেকে বিরত থেকে সে যদি সৎ পথে কোনো কিছু করতে পারে, সেটাই তার জন্য অনেকটাই ভালো। জাবেদের এই কফি বিক্রি একদিকে যেমন পরিবারে অর্থনৈতিক চাহিদা মেটাচ্ছে, তেমনি জাবেদের পড়াশোনারও খরচ আসে এই কফি বিক্রি থেকে। প্রতিদিন শহীদ মিনার, স্বাধীনতা চত্বর ও কেসি কলেজ এলাকায় বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত কফি বিক্রি করে মোহাম্মদ আল জাবেদ। কখনোই জাবেদের মনে হয়নি তার এই কাজ লজ্জাজনক বা ছোট পেশা। মূলত ব্যবসার শুরুর দিকে আমি আমার গ্রামের লোক বা আমার ফ্যামিলিকেও বলিনি যে আমি ব্যবসা করছি। আমি অন্যভাবে তাদেরকে বলছিলাম। এটা মূলত গোপনে শুরু করা। মাস 2-3 পরে আমি ফ্যামিলিকে জানিয়েছি, তারা ভালোভাবেই নিয়েছে। আর বন্ধু বান্ধব বলতে গেলে তারাও বিষয়টি ভালোভাবেই নিয়েছে, এবং আমার বেশ কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়েছে এই অবস্থাতেই। তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছে, তারাও আমার পাশে দাঁড়িয়েছে, কেউ কোনো খারাপ ব্যবহার করেনি। সচরাচর এই ধরনের কাজ করতে গেলে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সে জায়গা থেকে ঝিনাইদহ শহরের মানুষ বলতে গেলে অনেক ভালোই, তাদের ব্যবহার অনেক ভালো পেয়েছি। শতকরা 100 জনের ভিতরে 98% লোকের ব্যবহার অনেক ভালো পেয়েছি, অনুপ্রেরণা দিয়েছে সবাই আমাকে। 10 টাকা, 20 টাকা এবং 5 টাকায় কফি ও চায়ের স্বাদ নিতে অনেকেই প্রতিদিন বিকাল হলে জাবেদের খোঁজ করেন। জাবেদের ইচ্ছে, জাবেদ পড়াশোনার পাশাপাশি এই ব্যবসার পরিসর আরও বড় করতে চান, কিন্তু অর্থনৈতিক সমস্যায় তার জীবনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। দর্শক, আমরাও চাই জাবেদের মতো উদ্যোক্তা তৈরি হোক এবং আপনাদের মতো ব্যক্তিরা জাবেদের ব্যবসায় প্রসার বাড়াতে সহযোগিতার হাত বাড়ায়। কি হবে ভবিষ্যৎ আমিও একটু কনফিউজ। তবে আমাদের সমাজের যারা উচ্চবিত্ত আছে তাদের যদি একটু সহায়তা পায় বা সকলের সহায়তা পাইলে ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে। আশা করি ব্যবসাটাকে বড় করব। এখন এভাবে ঘুরে বেড়াচ্ছি ভ্রাম্যমাণ ভাবে, সামনে ইনশাল্লাহ সেমন সাপোর্ট থাকলে ফুডকার্ট অথবা ক্যাফেও ইনশাল্লাহ দেখি কি করা যায় সকলের সহায়তা থাকলে। সুমন পারভেজ, শহীদ মিনার, ঝিনাইদহ।